নমস্কার বন্ধুরা, এটা পরীক্ষার আগে তোমাদের চতুর্থ সাজেশন সেট এবং এই সেটগুলো থেকে তোমাদের 90% কমন আসার সম্ভাবনা রয়েছে। ফলে বিগত যে ক্লাসগুলো তোমরা যারা করোনি তারা অবশ্যই কিন্তু এই ক্লাসগুলো করে নেবে, কারণ এখান থেকে তোমাদের 25 নাম্বার তো মিনিমাম কমন পাবেই। তো যাই হোক, আজকে কিন্তু আমরা টোটাল 30টা কোশ্চেন করব। অতএব এই কোশ্চেনগুলো একটু স্পিডে আমরা উত্তর করব, যাতে এমবিটাও বাঁচে, কম সময়ের মধ্যে আমাদের কাজ হয়। এবং তোমাদেরকে একটা সাজেশন দেবো, এই ক্লাসগুলো করার সময় খাতা বই পেন নিয়ে বসবে এবং খাতায় কিন্তু অঙ্কগুলো লিখে করবে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার মাঝেই ক্লাসটা রেকর্ড করছি। চলো প্রথম অঙ্কটা দেখা যাক। প্রথম অঙ্কটাতে বলা হয়েছে একটা জলাধারের 3/4 অংশ জলপূর্ণ ছিল। সবজি বাগানের জন্য কি করা হয়েছে, 48 লিটার জল তুলে নেওয়া হয়েছে, দিয়ে জলাধারটার অর্ধেক জলপূর্ণ রইল। তাহলে জলাধারের জল ধারণ ক্ষমতা কত, এটা আমাকে বের করতে হবে। তো এই অঙ্কগুলো যখন আমরা করব তখন কিভাবে করব দেখো, লক্ষ্য করো। প্রথমে জলাধারের কত অংশ ছিল, 3/4 অংশ, ঠিক আছে। পরবর্তী সময়ে ওই জলাধারের হাফ অংশ ভর্তি রয়েছে। তাহলে আগে যদি জলাধারের 3/4 অংশ ছিল, পরে যদি জলাধারের হাফ অংশ রইল, তাহলে কতটা কমলো, 3/4 মাইনাস হাফ। এই যে অংশটা কমলো সেটা কেন না, 48 লিটার জল তুলে নেওয়া হয়েছে তাই। তো এটা বিয়োগ করবো, লসাগু কত হবে, 4, 4 একে 4, তাহলে এখানে 3 হলো, 2 2 4, তাহলে 2 হলো, অর্থাৎ এই অংশের মান হচ্ছে 48। তাহলে আমরা বলতে পারি 1/4 অংশের ভ্যালু কত, 48 লিটার, ঠিক আছে। তাহলে তাই যদি হয় এক অংশ মানে সমগ্র অংশের ভ্যালু কত হবে, দেখো সমগ্র অংশের ভ্যালু তাহলে হবে 48 ইন্টু 4, 4 দিয়ে গুণ করো, 8 4 32, 2 হাতে 3, 4 4 16 আর 3 19, 192 লিটার, মানে অপশন বি হয়ে গেল তোমাদের প্রপার অ্যান্সার। ওকে, চলে আসবো নেক্সট সমস্যাটাতে। দেখো পরের প্রবলেমটাতে আমাদের কি বলা হয়েছে। পরের প্রবলেমটাতে বলা হয়েছে যে একটা বর্গাকার ক্ষেত্রে চারিদিকে বেড়া দিতে প্রতি মিটারে 5.5 টাকা করে মোট 220 টাকা খরচ হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা ওই বর্গাকার অংশের পরিধি পেয়ে যাব। মোট খরচ কত, 220 টাকা, প্রত্যেক বর্গ মিটারে খরচ হচ্ছে 5.5 দিয়ে ভাগ করলে আমরা পরিধি পাবো। দেখো এখানে শূন্য হলো, 5 দিয়ে আমরা ক্যান্সেল করব, 5 দিয়ে ক্যান্সেল করলে 11 হবে, 5 দিয়ে ক্যান্সেল করলে হলো 11 দিয়ে আগে ক্যান্সেল করে নি, 11 5 11 2 200, তাহলে 200কে 5 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 5 4 20 40, অর্থাৎ পরিধি হচ্ছে 40। এখন বর্গক্ষেত্রের পরিধি কি হয়, 4 ইন্টু বাহু, তাহলে 4 ইন্টু বাহু এখানে 40, তাহলে বাহু কত হবে 40/4, তার মানে 10। বাহু যদি 10 হয় তাহলে ক্ষেত্রফল কি হবে, এর বর্গ, অর্থাৎ 10 স্কোয়ার মানে 100 বর্গ মিটার। এরপর আমাদের কি বলেছে, প্রত্যেক বর্গ মিটারে 60 টাকা করে খরচ। তাহলে 100 বর্গ মিটারে খরচ কত, 100 ইন্টু 60 মানে 6000 টাকা। তাহলে এখানে অপশন ডি হবে অ্যান্সার, কিন্তু এটা 6000 হবে। পরের অঙ্কটা আমরা চলে আসি। দেখো পরের অঙ্কটাতে বলা আছে 1.5 ইন্টু 1.5 ইন্টু 1.5, তিনটে 1.5 আছে, প্লাস 8.48 ইন্টু 8.48 ইন্টু 8.48, তিনটে 8.48 গুণ আছে। তাহলে দেখো আমরা কি করতে পারি, এখানে যেহেতু তিনটে 1.5 গুণ আছে, তাহলে এটাকে 1.5 এর হোল কিউব লিখতে পারি। আবার 8.48ও তিনটে আছে, তাহলে এটারও আমি হোল কিউব লিখতে পারি। এরপর আমরা কি করব, এ কিউব যোগ বি কিউবের ফর্ম বসাবো। এ কিউব যোগ বি কিউব মানে কত, 1.52 এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এইটা আমরা ক্যালকুলেশন করব, এ প্লাস বি। তো দেখো এই দুটো যোগ করলে হচ্ছে 10, তাহলে হলো 10 এর কিউব মাইনাস 3, এটা তো 10, 3 10 30 গুণ 1.52 গুণ 8.48, তাহলে 10 এর কিউব মানে কত, 1000। তাহলে 1000 থেকে কোনো একটা সংখ্যা বিয়োগ হবে, ফলে 1000 উত্তর হতে পারে না। এবং এই সংখ্যাগুলোতে যেহেতু দশমিক আছে, এগুলো পূর্ণ সংখ্যা পাবো না, ফলে 10 100 অপশনও আমরা পাবো না, ফলে অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। বাকি ক্যালকুলেশনটা আমরা সময় বাঁচাতে গিয়ে করবোই না। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা বলা আছে এক ব্যক্তি 3 মাসের আয় 4 মাসের ব্যয়ের সমান। তাহলে 3 মাসে যেটা আয় করে 4 মাসে ব্যয় করে, তার বার্ষিক সঞ্চয় 1400 টাকা। তাহলে ভাবো 3 মাসে যদি আয় করে 4 মাসে খরচ করে, তাহলে 12 মাস মানে 1 বছর, তাহলে 12 মাস করতে হলে একেও 3 দিয়ে গুণ, একেও 3 দিয়ে গুণ করো, তাহলে 9 মাসের আয় দিয়ে 12 মাসের খরচ সে চালায়, 9 মাসের আয় দিয়ে 12 মাসের খরচ সে চালায়।
তাহলে 9 মাসের আয়টা খরচ হয় গোটা বছরের 9 মাসের আয়টা খরচ হয় গোটা বছরটা চালানোর জন্য। তাহলে বাকি 3 মাসের আয়টা রয়ে যায়, এটাই সঞ্চয়। তাহলে আমি বলতে পারি যে 3 মাসের তার যেটা আয়, 3 মাসের আয় সেইটা হচ্ছে 1400 টাকা। তাহলে এক বছরের মানে 12 মাসের আয় বার করতে হলে 4 দিয়ে গুণ করবো, তাহলে 12 মাসের আয় পাবো, একেও 4 দিয়ে গুণ করো, 14 4 56, 5600 টাকা। তাহলে তার 12 মাসের আয় 5600 টাকা, মানে এটা তার বাৎসরিক আয়। ফলে আমাদের উত্তর হয়ে গেল অপশন সি। নেক্সট অঙ্কটা চলে আসবো। দেখো পরের অঙ্কটাতে কি বলা হয়েছে, পরের অঙ্কটায় বলা হয়েছে 1260 এই রাশিটাকে প্রথমে ভাগ করতে হবে 15 দিয়ে, তারপরে ভাগ করতে হবে 7 দিয়ে। প্রথমে 15 দিয়ে ভাগ করো, আমরা জানি 15 8 120, 15 4 60, 84 7 দিয়ে ভাগ করো, 12 7 84, তাহলে 12 হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, বলছে পিতা ও জ্যেষ্ঠ পুত্রের বয়সের গড় 35, পিতা ও কনিষ্ঠ পুত্রের বয়সের গড় 32। কনিষ্ঠ পুত্রের বয়স যদি 16 হয় তাহলে জ্যেষ্ঠ পুত্রের বয়স কত? তাহলে পিতা আর জ্যেষ্ঠ পুত্র এদের টোটাল বয়স কত হবে? 35 ইন্টু 2 মানে 70। ওকে, 35 ইন্টু 2 মানে আমাদের পাবো 70। এরপর দেখো আমাকে যদি পিতা আর কনিষ্ঠ পুত্রের বয়স টোটাল বার করতে হয়, যেহেতু গড় 32, তাহলে 32 ইন্টু 2 মানে মোট হবে 64। তো এই দুটো যদি আমরা বিয়োগ করে দিই, পিতাগুলো কেটে গিয়ে জ্যেষ্ঠ পুত্র বিয়োগ কনিষ্ঠ পুত্রের বয়স, এই দুটো বিয়োগ করলে পাবো 6। এখন কনিষ্ঠ পুত্র হচ্ছে 16 বছর বয়সে, তাহলে কনিষ্ঠ পুত্র যদি 16 হয়, জ্যেষ্ঠ পুত্র কত হবে? 16টা ওইদিকে গিয়ে যোগ হয়ে 16 এবং 6 যোগ হবে 22 বছর, ফলে হবে এটা অ্যান্সার অপশন সি। নেক্সট অঙ্কটা দেখো, পরের অঙ্কটা বলেছে 34-এর 250%, তাহলে 34 তার 250%, মানে 250/100। ওকে, তার আবার বলছে তোমার 50%, মানে 50/100, তার আবার 80%, তার মানে 80/100। এইটা ক্যালকুলেশন করতে একটা দুটো শূন্য কাটলাম, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটলাম, তাহলে দেখো আমাদের থাকছে 5 দিয়ে কাটো, 5 2 10, 2 4 8, 4 ইন্টু 25 100, 100 কেটে যাবে, তাহলে পড়ে রইল 34। ফলে কত অ্যান্সার হবে? 34, মানে অপশন ডি হলো তোমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, পরের অঙ্কটায় বলছে যে 5টা ঘন্টা যথাক্রমে 5 6 15 18 24 সেকেন্ড পরপর বাজে। তাহলে প্রথমবার বাদ দিই, তারা ঘন্টায় 1 ঘন্টায় কতবার একসাথে বাজবে। তো প্রথমে এগুলোর আমরা লসাউ করে নেবো। তো দেখো এগুলো যখন লসাউ করবো, প্রথমে বড় সংখ্যা 24 নিয়ে নেবো, 6 4 24 আর 6 3 18, তাহলে 3টা আমি এক্সট্রা পাচ্ছি নেবো। এখন দেখো 3টা যখনই আমি নিলাম, তখন বাদ বাকিগুলো 15 মানে 3 ইন্টু 5, 3 আছেই, তাহলে 5টা নিতে হয়। 24 নেওয়া হয়েছে মানে 6 নেওয়া হয়ে গেছে, 5 তো নেওয়া হয়েছে, তাহলে 24 ইন্টু 3 ইন্টু 5, 24 ইন্টু 5 120 ইন্টু 3 360 সেকেন্ড। 360 সেকেন্ড মানে কি 60 দিয়ে ভাগ করো, তাহলে পাচ্ছি 6 মিনিট, মানে 6 মিনিট পর পর ওরা একসাথে বাজতে থাকে। তাহলে 1 ঘন্টা কতবার বাজবে? 1 ঘন্টা মানে 60 মিনিট, আর 6 মিনিট অন্তর অন্তর একসাথে বাজে, তাহলে 10 বার একসাথে বাজবে, মানে অপশন এ হয়ে গেল তোমাদের প্রপার অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখে নেবো। পরের অঙ্কটা কি আছে, বলছে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা থেকে 20% কম হয়, তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা থেকে কত শতাংশ বেশি? তাহলে ধরো এই একটা প্রথম সংখ্যা, এই একটা দ্বিতীয় সংখ্যা আছে, দ্বিতীয় সংখ্যা প্রথম থেকে 20% কম, মানে প্রথমটা যদি 100 হয়, দ্বিতীয় সংখ্যাটা 20% কম, মানে 80। এবারে বলেছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা থেকে কত শতাংশ বেশি, এটা কত বেশি? 20 বেশি দ্বিতীয়টার থেকে, তার মানে দ্বিতীয়টা নিচে লিখবো, উপরে করবো 100। 20 কততে? 80, 4 দিয়ে 100 কাটো, পাবো 25, তাহলে 25% হয়ে যাবে আমাদের প্রবলেমটার অ্যান্সার, মানে অপশন এ। চলে আসবো নেক্সট প্রবলেমটাতে। দেখো পরের প্রবলেমটা আমাদের কি বলা হয়েছে। পরের প্রবলেমটা বলেছে 18টা দ্রব্যের ক্রয় মূল্য 15টা দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ কত? তাহলে দেখো আমরা জানি যে যখন এইসব অঙ্কে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বার করা হয়, তখন যেটা বিক্রয় মূল্য বলে সেটাকে ক্রয় মূল্য ধরতে হয় বা সিপি ধরতে হয়, আর যেটা ক্রয় মূল্য বলে সেটাকে এসপি ধরতে হয়। তো দেখো বিক্রয় মূল্য বলেছে 15, তাহলে আমরা ওটা ক্রয় মূল্য ধরবো, আর আমাদের ক্রয় মূল্য বলেছে 18, তাহলে বিক্রয় মূল্য ধরবো 18। তাহলে 15 টাকায় কিনে 18 টাকায় বিক্রি করেছে, মানে 3 টাকা লাভ হয়েছে 15 টাকার উপরে। 100 টাকায় কত শতাংশে কত? 3 দিয়ে কাটো 5, 5 দিয়ে কাটো 20, তাহলে আমাদের পার্সেন্টেজ অফ প্রফিট কত হবে? 20%, মানে অপশন বি হয়ে যাবে তোমাদের অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্কটা আমরা চলে আসবো। দেখো পরের অঙ্কটাতে কি বলা হয়েছে। পরের অঙ্কটা বলেছে যে কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয়, তাহলে কোনো বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করার বৃত্তটার ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? তাহলে আগে ধরো ব্যাসার্ধ ছিল 1, তারপর দ্বিগুণ হয়েছে মানে 2 হয়েছে, ব্যাসার্ধ যা হয় ক্ষেত্রফল তার বর্গ হয়, তাহলে 1 বর্গ 1, 2 বর্গ 4, তাহলে আগে যদি ক্ষেত্রফল 1 ছিল, এখন ক্ষেত্রফল হয়েছে 4, কত বেড়েছে? 3, তাহলে পার্সেন্টেজও কত বাড়বে? 300%, ফলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার অপশন সি।
নেক্সট অঙ্কটা আমরা চলে আসবো। দেখো পরের অঙ্কটা বলেছে একটা সংখ্যাকে প্রথমে 20% বাড়িয়ে আবার 20% বাড়ানো হলো, তাহলে মোটের ওপর কত শতাংশ বাড়লো। তাহলে এইসব ক্ষেত্রে আমরা a যোগ b যোগ ab বাই 100 এই ফর্মুলাটা লাগিয়ে দিই। 20% প্রথমে বেড়েছে তাহলে লিখবো 20, বিটাও তারপরে আবার 20% বেড়েছে, a আর b দুটোই 20 করে আমরা বসিয়ে দেবো। তাহলে দেখো এখানে 20 করে বসিয়ে দিলে কত হচ্ছে, 20 5 100, 5 4 20, তাহলে এটা হলো 20 20 40 আর 4 44%, মানে আলটিমেটলি 44% বাড়বে। অপশন ডি হয়ে যাবে তোমাদের প্রপার অ্যান্সার। নেক্সট অঙ্কটা চলে আসবো। দেখো পরের অঙ্কটা কি বলেছে, যদি রম্বসের কর্ণদ্বয় 24 এবং 10 হয় তাহলে পরিধি কত। তো দেখো এখন পরিধি বার করতে হলে আমাদের কি করতে হবে, পরিধি বার করতে হলে এক একটা বাহু দরকার। তাহলে দেখো একটা কর্ণ 24 তাহলে তার অর্ধেক 12, একটা কর্ণ 10 তাহলে তার অর্ধেক 5, তাহলে এইটা হবে বাহু। বাহু হবে অতিভুজ, তাহলে এই অতিভুজ কত হবে আমরা জানি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তাহলে 12 স্কয়ার মানে কত 144, 5 স্কয়ার মানে 25, তাহলে 144 এ 25 যোগ করলে 169 হয়, তাহলে সেটা হচ্ছে 13 বর্গ। চারটা বাহু থাকে, এক একটা বাহু 13 করে, তাহলে 13 ইন্টু 4 পরিধি হবে 52। ওকে, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট সমস্যাটা আমরা চলে আসবো। দেখো পরের অঙ্কটা কি বলেছে, বলছে যে 276 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 204 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটা মেঝেকে সর্বনিম্ন কতগুলি বর্গাকার পাথরের টুকরো দ্বারা বাঁধানো যাবে। তো এই সব অঙ্ক করতে হলে আমরা কি করব, আমরা দেখব যে যে দুটো সংখ্যা দিয়েছে একটা 276 আর একটা 204, তো এই দুটোর প্রথমে গসাগু বার করব। তাহলে 204 দিয়ে প্রথমে 276কে ভাগ করব, 204 এককে 204 হবে, তাহলে দেখো এখানে হচ্ছে 2 7 72, 72 দিয়ে 204কে করো, 2 দিয়ে যাবে 144, তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে 60, 60 দিয়ে 72কে করো, তাহলে 60 এককে 60, 12 হলো, 12 দিয়ে 60কে করো, 12 5 60, ফলে আমাদের এদের গসাগু হলো 12, এটা মাথায় রাখো। এখন ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য 276, প্রস্থ হচ্ছে 204, এক একটা টাইল কত, এক একটা টাইলস হচ্ছে 12 করে, তাহলে ক্ষেত্রফল 12 ইন্টু 12, ব্যাস এইটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে দেখো 12 দিয়ে কাটছি, 12 একে 12, তাহলে থাকলো 8 84, 12 7 84, আবার এটা 12 দিয়ে কাটো, 12 দিয়ে 24, 12 3 36, তাহলে হবে 23 ইন্টু 17, 7 3 21, শেষে 1 থাকবে, ফলে অপশন সি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট অঙ্কটা আমরা চলে আসবো। দেখো বলছে 10 বছর পূর্বে এ এবং বি এর বয়সের অর্ধেক ছিল, এর বয়স বি এর বয়সের অর্ধেক ছিল, তাহলে বি যদি 2 ছিল এ ছিল 1, 10 বছর পরে তাদের অনুপাত হচ্ছে 3:4, তাদের বর্তমান বয়সের সমষ্টি কত আমাকে বের করতে হবে। তো দেখো এখানে অনুপাতের চেঞ্জগুলো 1 থেকে 3, 2 বেড়েছে, 2 থেকে 4 2 বেড়েছে, তাহলে 2 রেশিও কেন বাড়লো, কারণ 10 বছর এগিয়ে গেছে, তাহলে 1 রেশিও কত হবে 5। এখন এর বয়স কত 3 রেশিও, বি এর বয়স কত 4 রেশিও, তাহলে দুজনের মোট বয়স কত 7 রেশিও, 1 রেশিও যদি 5 হয় 7 রেশিও হবে 7 ইন্টু 5 মানে 35 বছর, ফলে আমাদের অপশন বি হয়ে যাবে তোমাদের প্রপার অ্যান্সার। ওকে, নেক্সট সমস্যাটাতে আমরা চলে আসবো। দেখো পরের অঙ্কটাই বলেছে যে কোনো টাকার 3 বছরের সুদ, 3 বছরের সুদাসল 1360, 3 বছরের সুদাসল হচ্ছে 1360 এবং 6 বছরের সুদাসল 1720, বার্ষিক সুদের হার, এই দুটো প্রথমে বিয়োগ করে দেবো। তাহলে আমরা 3 বছরে এই যেটা পাবো সেটা সুদ, এটা বিয়োগ করলে 360 পাচ্ছি, মানে 3 বছরে 360 টাকা সুদ। আর একটা জিনিস দেখো যে 3 বছরে সুদে মূলে কত হয়েছিল 1360, এর মধ্যে 360 টাকা সুদ ঢুকে আছে, তাহলে মূল কত আছে 1000 টাকা। ওকে, আর একটা জিনিস দেখো 3 বছরে যদি সুদ 360 হয়, এক এক বছরের সুদ কত হবে 360 বাই 3 মানে 60 টাকা, তাহলে 1000 টাকা আমার মূলধন আর 60 টাকা করে এক এক বছরে সুদ, তাহলে 60 টাকা সুদ 1000 টাকার উপরে 100 টাকায় কত, ব্যাস এইটা ক্যালকুলেশন করব। তাহলে দেখো আমরা পাচ্ছি 6%, ফলে আমাদের উত্তর হয়ে যাবে অপশন এ। আশা করি বিষয়টা বোঝা গেল। এরপরে পরের অঙ্কটা আমরা চলে আসবো। দেখো নেক্সট অঙ্কটাতে বলেছে পরপর দুটো ধনাত্মক সংখ্যার বর্গের পার্থক্য 47, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত, একটা সংখ্যা ধরো কে, তার পরের সংখ্যা অবশ্যই কে প্লাস 1 হবে, এদের বর্গের পার্থক্য, তাহলে প্রথমটার বর্গ করলাম, দ্বিতীয়টার বর্গ করলাম, পার্থক্য হচ্ছে 47, এই স্কোয়ারটা ভাঙো, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস কে স্কোয়ার হবে 47, কে স্কোয়ার গুলো কেটে গিয়ে আমি দেখো পাচ্ছি 2k ইকুয়াল টু 47 মাইনাস 1, তার মানে 2k ইকুয়াল টু 46, কে হচ্ছে 23, আর কেটাই ছোট সংখ্যা ছিল, ফলে আমাদের উত্তর হয়ে যাবে অপশন সি। নেক্সট সমস্যাটা দেখো বলছে বছরের শুরুতে এ 21,000 টাকা দিয়েছে আর বি কিছু মাস পরে 36,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে, ঠিক আছে, তাহলে এ যে টাকাটা দিয়েছে, হ্যাঁ, কয়েক মাস পরে বি দিয়েছে, বি কত মাস পরে দিয়েছে আমি জানি না, আমি ধরে নিচ্ছি বি এর টাকাটা এম মাস কেটেছে, এই টাকাটা কিন্তু পুরোটাই কেটেছে। প্রথমে এই শূন্যগুলো কেটে আমরা রেশিও করে নেবো,
আবার দেখো 3 দিয়ে কাটো 7, 3 দিয়ে কাটো 12, তাহলে এর টাকাটার জন্য মোট মূলধন হবে 7 ইন্টু 12, এর জন্য হবে 12 ইন্টু এম। যেহেতু তাদের প্রফিটটা সেম, তাহলে এই দুটো আমরা সমান করে দেবো। তাহলে দেখো এখানে এম কত পাবো, এম 7, তার মানে তার টাকা 7 মাস খেটেছে। তাহলে 12 মাসের মধ্যে যদি 7 মাস খাটে, তাহলে ক মাস পরে যোগ দিয়েছে, 5 মাস পরে, মানে অপশন বি হয়ে যাবে তোমাদের প্রপার অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, পরের অঙ্কটা বলছে একটা পরীক্ষায় 35% ছাত্র গণিতে, 30% ছাত্র ইংরেজিতে ফেল করে এবং 20% ছাত্র উভয় বিষয়ে ফেল করে। যদি 275 জন মোট উভয় বিষয় পাস করে, তাহলে পরীক্ষার্থীর সংখ্যা কত? তো প্রথমে আগে মোট ফেলটা বার করবো। তো ইন্ডিভিজুয়ালি ফেলগুলো আগে যোগ করব, গণিতে ফেল, ইংরেজিতে ফেল এবং উভয় বিষয়ে ফেলটা বিয়োগ করে দেবো। তাহলে দেখো এইটা যোগ করলে হচ্ছে 65 মাইনাস 20, তার মানে 45% আছে যারা উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে পাস কত করেছে? টোটাল স্টুডেন্ট তো সবসময় 100%, তার মধ্যে 45% যদি ফেল করলো, তাহলে আমাদের পাস করলো 55%। সেই 55ই 275, কারণ আমাকে বলেছে 275 জন নাকি পাস করেছে। তো এখান থেকে কাটাকাটি করো, 11 দিয়ে 5, 11 2, 11 2 22, 11 5, তাহলে 1% হচ্ছে 5। 1% যদি 5 হয়, টোটাল স্টুডেন্ট 100%, 100% কত হবে? 100 ইন্টু 5, তার মানে মোট স্টুডেন্ট সংখ্যা 500 জন। অপশন বি হয়ে যাবে তোমাদের প্রপার অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্কটা আমরা চলে আসবো। দেখো পরের অঙ্কটা কি বলেছে, পরের অঙ্কটাই বলছে পি আর কিউ এর মাসিক গড় আয় 6000 টাকা, কিউ আর আর এর মাসিক গড় আয় 5250 টাকা, আর আর পি এর মাসিক গড় হচ্ছে আয় 5500। তাহলে পি এর মাসিক আয় কত? তো এই অঙ্কগুলো করতে গেলে জোড়া জোড়া আমাকে দেওয়া হয়েছে, তাই না? তাহলে আমরা এইগুলোকে ডিসকাস করব এইভাবে, পি প্লাস কিউ, যেহেতু গড় 6000, তাহলে দুজনের হচ্ছে 6000 ইন্টু 2, মানে 12000 টাকা। আবার কিউ এবং আর এর গড় বলছে 5250, ঠিক আছে? তাহলে মোট কত হবে? 5250 ইন্টু 2, 5250কে 2 দ্বিগুণ করলে কত হয়? 10500, হয় না? আবার বলেছে পি এবং আর এর মাসিক গড় আয় 5500, তাহলে টোটাল কত হবে? 5500 ইন্টু 2 মানে 11000। এবার এই সবগুলো আমরা যোগ করে নেবো। তাহলে দেখো এগুলো তিনটে যোগ করলে দুটো পি পাবো, দুটো কিউ, দুটো আর, মানে 2 ইন্টু পি যোগ কিউ যোগ আর সমান, এদিকেও যোগ করব। তাহলে দেখো এদিকে আমরা যদি যোগ করি এই সমস্তগুলো, তাহলে আমরা যোগ করলে পাবো আলটিমেটলি বলছি, এখানে যোগ করলে আমরা পাবো 33500, আশা করি, ঠিক আছে? তাহলে আমরা এখানে পাবো 33500। তাহলে এখান থেকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, পি প্লাস কিউ প্লাস আর আমরা পেয়ে যাব 2 দিয়ে ভাগ করো, 33500কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 16750। তো এখানে আমাকে পি এর আয় জানতে চেয়েছে, তাহলে কিউ এবং আর এর আয়টা বাদ দিয়ে দেবো। তাহলে পি এর আয় কত হবে? 16750 বিয়োগ 10500। তাহলে দেখো এই দুটো বিয়োগ করলে কত হচ্ছে? 6250 টাকা। তাহলে এইটা হলো পি এর আয়। অপশন সি হয়ে যাবে তোমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, বলছে একটা টেপ রেকর্ডার 950 টাকায় বিক্রি করলে 5% ক্ষতি হয়, রেকর্ডারটাকে 10,040 টাকায় বিক্রি করলে কত শতাংশ লাভ হবে? যে কোনো ক্ষেত্রে আমাদের মোট ক্রয় মূল্য সবসময় 100% হয়। বোঝা গেল? মোট ক্রয় মূল্য সবসময় 100% হয়। তাহলে 100% যদি দাম হয়, প্রথমে 5% ক্ষতি মানে 95% বিক্রি করেছে, পরে একটা অন্য টাকায় বিক্রি করেছে। তাহলে প্রথমে যখন 95% বিক্রি করেছিল, তখন বিক্রয় মূল্য ছিল 950, তাহলে 1% কত? 10। তাই যদি হয়, তাহলে 100% কত হবে? 100 গুণ 10 মানে 1000 টাকা, মানে 1000 টাকায় কিনেছে, পরে এটাকে 1040 টাকায় বিক্রি করেছে, তাহলে 40 টাকা লাভ হয়েছে। তাহলে আমরা এখানে বলতে পারবো যে 40 টাকা লাভ হয়েছে 1000 টাকার উপরে। 100 টাকায় কত? তাহলে দেখো 0 কেটে দিলে আমরা পাচ্ছি 4%, তাহলে তার পার্সেন্টেজ অফ প্রফিট কত? 4% হয়ে যাবে অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, বলছে 2 জন পুরুষ এবং 3 জন মহিলা মিলে 10 দিনে যে কাজটা করে, সেই কাজটাই আবার 4 জন পুরুষ ওই কাজটাই 10 দিনে করে। তাহলে এখান থেকে মেল এবং ফিমেল এই দুটোর অনুপাতটা আমরা পেয়ে যাব। দেখো আমরা যদি এই 2 মেনকে এদিকে নিয়ে যাই, তাহলে পাচ্ছি 2 মেন ইকুয়াল টু 3 ওমেন। তাহলে ম্যান বাই ওমেনের কাজের রেশিও কত? 3/2। পুরুষরা যদি 3 ইউনিট করে, ওমেনরা করে 2 ইউনিট। ওকে, এরপরে দেখো, তাহলে আমি যদি বলি টোটাল কাজ কত, তাহলে 4 জন পুরুষে 10 দিনে করছিল, পুরুষরা করে 3 ইউনিট করে, 4 ইন্টু 3 ইন্টু 10 হচ্ছে টোটাল কাজ। এখন এই কাজটা কারা করবে? 3 জন ম্যান এবং 3 জন ওমেন। 3 জন ম্যান কত করবে? 3 ইন্টু 3, 3 জন ওমেন করবে 3 ইন্টু 2, 9 আর 6 15 ইউনিট করে এক এক দিনে হবে। তাহলে 4 ইন্টু 3 ইন্টু 10, এটা করতে কতদিন সময় লাগবে? 15 দিয়ে ভাগ করে দাও, 3 5 15, 5 2 10, 4 2 8 দিন। তাহলে অপশন সি হয়ে গেল তোমাদের প্রপার অ্যান্সার। নেক্সট অঙ্কটায় আমরা চলে আসবো। দেখো পরের অঙ্কটায় বলেছে
পরের অঙ্কটাতে আমাদের বলতে চাইছে যে একটা বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 10% বাড়ানো হলে ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে। তাহলে ধরো কোনো একটা বর্গক্ষেত্রের বাহু 10% বাড়ছে, মানে আগে যদি 100 ছিল এখন হয়েছে 110। ক্ষেত্রফল যেহেতু, তাহলে বাহুটা দুবার গুণ হয়, তাহলে আবার এটাকে লিখবো 100 110, শূন্যগুলো দুটো দুটো করে কেটে দাও। তাহলে যদি আগে 100 ছিল এখন 11 × 11 121 হয়েছে। কত বেড়েছে? 21। তাহলে 21%ই হবে আমাদের বৃদ্ধি, মানে অপশন ডি হয়ে গেল তোমাদের প্রপার অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা কি বলেছে, বলছে যে একটা পরীক্ষায় পাস করার জন্য মোট 36% নাম্বার পেতে হয়। একটা ছাত্র 113 পেয়ে 85 নাম্বারের জন্য ফেল করেছে। তাহলে সে 113 পেয়েছে, কিন্তু 85 যদি আরো পেত তবেই পাস মার্কে পৌঁছতো। তাহলে 36%-এর ভ্যালু কত? 113 যোগ 85, এই দুটো যোগ করো 8 9 198। 36% 198। যে কোনো পরীক্ষা সবসময় 100% হয়, তাহলে এখানে আমাকে 100%-এর মানটা বের করতে হবে। তো দেখো এখান থেকে যখন আমরা 100%-এর মানটা বার করব, তো বলো এখানে 1% কত হবে? 1% হবে 198/36। তাহলে 100% কত হবে? এটাকে 100 দিয়ে গুণ করে দাও। তাহলে 198/36 গুণ 100। তো এটা ক্যালকুলেশন করলে দেখো আমরা পাচ্ছি 550। তাহলে ওই পরীক্ষাটা ছিল 550 মার্কসের, অর্থাৎ অপশন বি হয়ে যাবে তোমাদের অ্যান্সার। ওকে, নেক্সট সমস্যাটায় আসি। দেখো পরের অঙ্কটায় বলেছে যে দুটো সংখ্যার গসাগু 11 এবং লসাগু 7700, একটা সংখ্যা 275 হলে অপর সংখ্যা কত? আমরা জানি গসাগু এবং লসাগুর গুণফল সংখ্যা দুটির গুণফল হয়। একটা সংখ্যা 275, অন্য সংখ্যা ধরে নিচ্ছি এ বা বি, অর্থাৎ আমাদের বিটা বের করতে হবে। তো দেখো বিটা যখন বার করবে এটা ক্যালকুলেশন করবো। 11 দিয়ে কাটো, 11 2 5, 25 দিয়ে কাটো, তাহলে 25 দিয়ে দেখো 25 2 25 3 75, গেল না 308। ফলে বি হচ্ছে আমাদের 308, মানে অপশন সি হয়ে গেল তোমাদের প্রপার অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, বলছে একজন ব্যক্তি 1800 টাকায় একটি দ্রব্য বেচে 20% লাভ করে, ক্রয় মূল্য কত? তাহলে আমরা জানি যে ক্রয় মূল্য যখনই বের করতে হয় তখনই ক্রয় মূল্যকে 100% ধরতে হয়। তাহলে সে বেচেছে 20% লাভে, মানে 120% সে বিক্রি করেছে। 120% যখন বিক্রি করেছে তখন দাম উঠে এসছে 1800 টাকা, আমাকে 100% বার করতে হবে। তো এটা বার করার সহজ উপায় কি? যে দুটো মান জানা আছে সেই দুটোকে কোনাকুনি গুণ করে দিতে হয়, আর যেটা অজানা তার উল্টো দিকে যেটা পড়ছে সেটা দিয়ে ভাগ করে দিতে হয়। তো দেখো এটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কত পাবো? 0 0 কাটো, 12 × 15, মানে ওই দ্রব্যটার অরিজিনালি দাম হচ্ছে 1500 টাকা। তার মানে অপশন এ হয়ে গেল তোমাদের প্রপার অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্কটা দেখো, পরের অঙ্কটা বলছে একটা সংখ্যাকে 32 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ 13 থাকে, তাহলে সংখ্যাটাকে 8 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তো এই অঙ্কগুলো করবার সময় প্রথমে যতটা ভাগশেষ ছিল 13, তাকে দ্বিতীয় ক্ষেত্রে যত দিয়ে ভাগ করছে সেটা ভাগ করে দাও। 8 × 8, তাহলে 5 ভাগশেষ থাকবে, ফলে আমাদের উত্তর হয়ে যাবে 5, অপশন বি। নেক্সট অঙ্কটা দেখো, পরের অঙ্কটাই বলেছে যে এক দালাল ক্রেতার কাছ থেকে 3% কমিশন নেয় আর বিক্রেতার কাছ থেকে 4% কমিশন নেয়। একটা জায়গায় বিক্রি করে যদি তার 7000 টাকা কমিশন পায়, তাহলে তার মোট কত টাকায় জায়গাটা বিক্রি হয়েছিল? সে দুটো কমিশন পেয়েছে, একটা 3% আর 4%। এটা তার মোট কমিশন, আর মোট তার জন্য অ্যামাউন্ট কত পেয়েছে? 7000 টাকা। তাহলে আমরা বলতে পারি 7% হচ্ছে 7000 টাকা। হ্যাঁ, তাহলে 1% কত? 1000 টাকা। 1% যদি 1000 টাকা হয়, যে কোনো ক্ষেত্রে ক্রয় মূল্য 100% হয়, তাহলে 100% কত হবে? 100 × 1000, তার মানে হয়ে যাবে 1 লাখ টাকা। ফলে অপশন এ হয়ে যাবে তোমাদের অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্কটা দেখো, পরের অঙ্কটায় বলেছে যে একটা চৌবাচ্চাকে কোনো একটা নল, দুটো নল এ এবং বি ধরছি, একটা 6 ঘন্টায় পূর্ণ করে, অপর একটা নল 10 ঘন্টায় চৌবাচ্চাটা খালি করে দেয়। তো প্রথমে এইগুলো লসাগু করে নেবো, কত হবে? 60। এটা ভাগ করলে হবে 15, 6 দিয়ে ভাগ করলে 10, এটা ভাগ করলে হচ্ছে 6। তিনটে নলকে একসঙ্গে খুলে দেওয়া হয়েছে, তিনটে নলকে একসঙ্গে খুলে দেওয়া হয়েছে। তাহলে দেখো তিনটে নলকে যদি একসঙ্গে খুলে দেওয়া হয়, তো এক এক মিনিটে কত ইউনিট ভর্তি হবে? 15, 10, আর এই বের করে দেয়, তাহলে 25 থেকে 6 বাদ দাও, 19 ইউনিট করে এক এক মিনিটে ভর্তি হবে, এক এক ঘন্টায় ভর্তি হবে। 60 ইউনিট ভর্তি হতে কত সময় লাগবে? 60/19, তার মানে অপশন এ হয়ে গেল তোমাদের প্রপার অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, পরের অঙ্কটাই বলেছে যে জল আর দুধের 40 লিটার মিশ্রণে 10% জল আছে, আর কত লিটার জল মেশালে মিশ্রণটিতে জলের পরিমাণ 20% হবে? তো এখানে আমাদের কি বলেছে, প্রথমে 40 লিটার ছিল, পরবর্তী সময় কত লিটার হয়েছে এটা বার করবো। প্রথমে জল ছিল 10%, তাহলে দুধ কত ছিল? 90% উপরে নেবো। পরে জল হয়েছে 20%, তাহলে দুধ কত হয়েছে? 80%। 40 দিয়ে কাটো 2, 2 দিয়ে 90-কে কাটো 45, মানে আলটিমেটলি 45 লিটার হয়েছে, আগে ছিল 40। তাহলে কত লিটার মেশানো হয়েছে? 5, আর যেহেতু জল মেশানো হয়েছে তাহলে 5 লিটার জল মেশানো হয়েছে, অপশন বি হয়ে যাবে তোমাদের প্রপার অ্যান্সার। তো চলো আজকের ক্লাসটা তোমাদের এখানেই শেষ হলো, টাটা।